আরিফ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বিদেশ যাত্রার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? যেমন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি মূলত স্থিতিশীল অবস্থায় রয়েছে। ওনার যে কিডনি এবং ডায়াবেটিস এবং ফুসফুস এবং যে অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো মূলত অপরিবর্তিত বা স্থিতিশীল অবস্থা কিন্তু এখন পর্যন্ত রয়েছে। আর গত 2 দিন আগে ডাক্তার জেএম জাহিদ আমাদের সংবাদ সম্মেলনের পর এরপর কিন্তু আর তার স্বাস্থ্যগত নিয়ে খুব বেশি এরপর কিন্তু আর সংবাদ সম্মেলন হয়নি। সেক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্র মতো আর কি আমরা জানতে পেরেছি যে তার যেই বিদেশে নিয়ে যাওয়ার যেই ব্যাপারটি ছিল সেটি কিন্তু আপাতত স্থগিত রয়েছে। যেমন কাতার আমিরের পক্ষ থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি নিয়ে আসার কথা ছিল সেটি কিন্তু আর আসছে না। তা মানে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক যে সক্ষমতা বিদেশে নিয়ে যাওয়ার জন্য সেই সক্ষমতা আপাতত নেই, যার কারণে তাকে যখন তিনি শারীরিক যখন উন্নতি হবে তখন হয়তো বা তাকে বিদেশে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা বা বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনাটি আসতে পারে। আর 3টা 35 মিনিটে কিছুক্ষণ আগেই 3টা 35 মিনিটে বিএনপি চেয়ারপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তিনি এসেছেন। একই সাথে চীনের যেই বিশেষজ্ঞ দল এবং যুক্তরাজ্য থেকে আসা রিচার্ড বিলের নেতৃত্বে যেই মেডিকেল বোর্ড এবং বাংলাদেশের যে মেডিকেল বোর্ড, এই 3 বোর্ডের সমন্বয়ে মূলত এখন বেগম খালেদা জিয়ার ডায়ালিসিস চলছে। এবং বলা হয়েছে যে প্রতিদিনই কিন্তু বেগম জিয়াকে ডায়ালিসিস করানো হচ্ছে যাতে কোনো ধরনের অবনতি না হয়, অপরিবর্তিত অবস্থায় যাতে তার চিকিৎসা চলে এবং উন্নতির দিকে ডাক্তাররা আশা করছেন যে তার শারীরিক অবস্থা উন্নতি হবে। যদি উন্নতি হয় সেক্ষেত্রে হয়তো বা বিদেশে নিয়ে যাওয়া হতে পারে। এই ছিল আমার কাছে এবারকার সামনে থেকে সবশেষ। জামান।